ক্রিসমাস উপলক্ষে কেক বানানো শুরু করেছিলাম ক্রিসমাসের দুদিন আগে থেকে। তো এই দুটো কেক আগের দিন বানিয়েছিলাম, দুদিন আগেই। তারপরে এই দুটো কেক বানানো হয়ে যাওয়ার পর আর কোনো কেক বানাইনি। তারপর ক্রিসমাসের আগের দিন রাতে সন্ধ্যা থেকে শুরু করেছিলাম, এই বাটি কেকগুলো বানিয়েছিলাম এদিকে। আর আমি ফ্রুটগুলো দিতে একটু ভুলে গেছিলাম, তাই ফ্রুটগুলো একটু আলগা লাগছে দেখে। আর দেখতে পাচ্ছ এই কেকটা আমি ওজন করে নিচ্ছিলাম। এটা প্রথমেই বানিয়ে রেখেছিলাম, দুটো বানিয়েছিলাম, বেশি বানাইনি। তো এটার প্রাইস রেখেছিলাম 80 টাকা করে। এগুলো টাউনের দিকে একটু বেশি দাম হয়, আমি খুব বেশি দাম রাখিনি। আর বাটি কেকগুলো দেখতে পাচ্ছ ওইগুলো বানিয়েছিলাম, সেটা হচ্ছে 30 টাকা। আর এগুলো 15 টাকা করেই দিয়েছিলাম কাপ কেক। তো কাপ কেকগুলো দেখতে ভীষণ কিউট লাগে। আর কাপ কেক হয়ে যাওয়ার পর লাস্ট এই কেকটা বানিয়েছিলাম, এটা ছিল 150 টাকার। তো এইভাবেই সমস্ত কেক রেডি করে নিয়েছিলাম আমি। আর অর্ডার না পাওয়া সত্ত্বেও এগুলো বানিয়েছিলাম যে দেখা যাক কি হয়। তারপর লাস্টলি এখনও পর্যন্ত সবগুলোই বিক্রি হয়ে গেছে, তো আমি হ্যাপি। যতটুকু বানিয়েছিলাম ততটুকু বিক্রি হয়েছে। আর এখন আমি ভাবছি নিউ ইয়ার পর্যন্ত যেহেতু অনেকেই কেক খায়, তো এবারে যদি কেউ চায় নিতে আমার কাছে, তাহলে অর্ডার করলে আমি অবশ্যই বানিয়ে দেবো। আর তোমাদের জন্য একটা কথা বলি, অনেকেই আমাকে বলেছে যারা হয়তো আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকে, তারা কি করে পাবে বা পাবে কিনা। তো আমি বলেছি না, আমি পারবো না। আমি এটা নেক্সট ইয়ার চেষ্টা করব যে ডেলিভারির মাধ্যমে কোথাও পাঠানোর, দূরে কোথাও, বা আমার গ্রাম থেকে অন্য গ্রামে বা শহরে। তো সেটা পরের বছরের চেষ্টা করবো, এবছর হচ্ছে না। সো টাটা, দেখা।